কারণ এই জগতে মনে রাখতে হবে বাবা, যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। দোষ দিলে তো হবে না কারণ নামে। তালা তৈরি করেছো, জ্বালাটা কি আমি পাবো? এতে তোমারই হবে। তাহলে পৃথিবীতে তালা বাড়লে জ্বালা বাড়বে বাবা। ভগবানের ভজন করতে গেলে বাবা দিনহীন পথের ভিখারি কাঙাল হতে হবে। কৃষ্ণ ভক্ত যদি হয়েছে তোমার কিছু থাকবে না, কিছু থাকবে না। একাকী মাধুকরী করে তোমায় দিন যাপন করতে হবে। কালকে যে কি খাবে সে ভাবনা তোমাকে ভাবতে হবে না। কি বাবা, ভগবানের চরণ আশ্রয় করলে কালকের কি খাবো এসব ভাবনা থাকে? সামান্য একটুখানির জন্য বাবা অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের কি যাতনা দিল। হরিতুকিটা আজকের সেটাও ভগবানের জন্য করেছিল, নিজের জন্য নয়। তবু সঞ্চয় করে রেখেছিল না হরিতুকিটা। এক টুকরো আজকে দিয়েছে আর এক টুকরো রেখে দিয়েছে, কালকের প্রভু চাইলে কালকে দেব। সঞ্চয়। কৃষ্ণ ভক্ত যারা, গৌর ভক্ত যারা, তাদের সঞ্চয় থাকে না, তাদের কিছু জমানো থাকে না, যেটা জমিয়ে রাখতে হবে ভবিষ্যতে আমার ছেলের কি হবে, আমার ছেলের দেখভাল করবে কে, এগুলো না। তো আজকের মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা দিনহীন পথের ভিখারি কাঙাল মাধুকরী করে প্রসাদ পায়। আর যেদিন কিছু পায় না সেদিন দুজনেও কিছু খায় না। হরি বল। একদিন মায়াবতী স্বামীর চরণ দুটো ধরেছে। স্বামী, তোমার কাছে আমার একটা নিবেদন। কি গো? আচ্ছা, আমার বড় ভয় হয় জানো। আমার এই যে কুড়ে ঘরে যে ভগবান রয়েছে, আচ্ছা আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, তুমি আছো, আমার প্রভুর সেবা হবে। আমি যদি মরে যাই তুমি থাকবে, আর তোমার যদি কিছু হয়ে যায় আমি থাকবো। দুই লোকে যে কেউ একজন থাকলে সেবা হবে। আচ্ছা স্বামী, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, কথাটা বলার সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ বলে উঠলো, চুপ করো, চুপ করো। ছি 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 ছি। জগতে এত কিছু চাইবার ছিল তুমি চাইলে না, তুমি আমার কাছে সন্তান চাইছো। স্বামী, আমার জন্য তো নয়, তোমার জন্য নয়, আমার শুধু মনে হয় আমার অবর্তমানে আমার গোবিন্দ সেবা দেবে কি, এই জন্য বলছিলাম যদি একটা পুত্র সন্তান পেতাম। মায়া, সন্তানে সুখ নাই, সন্তানে শুধু জ্বালা কষ্ট ব্যথা বেদনা ছাড়া তুমি জীবনে কিছু পাবে না। যতদিন ছোট থাকবে তোমার কোলের কাছে খুব ভালো, ওই সন্তান বড় হয়ে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। তো আজকে মায়াবতীকে বোঝালো, মায়া যে জীবনে কোনোদিন চেয়েও না। আর তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি আমার স্ত্রী নও, তুমি আমার বউ নও, তুমি আমার সহধর্মিনী। আর এই পৃথিবীতে যে সহধর্মিনী হয় তার চলাফেরা বলা সবটাই আলাদা হয়। তুমি আমার কাছে সন্তান চাইছো, চেও না। চাইতে হয় না, ভগবানকে ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেসে যাও। সে যদি মনে করে তাহলে দেবে, চাইবে কেন তার কাছে? বেশ স্বামী, তুমি যখন বারণ করছো, আজকের পর থেকে আমি কথা দিলাম জীবনে কোনোদিন কিছু চাইব না। চলো মায়া, আরতির সময় হয়ে গেছে, তুমি আমায় জোগাড় করে দেবে, আমি পূজায় বসবো। স্বামী স্ত্রী দুজনে মন্দিরে গেলেন। বলো কেন আমাদের কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে সারা ওগো ধন রত্ন শাহীন তুমি কৃপা
কৃপা করো হঠাৎ ভগবান দৈববাণী করল, মায়াবতী তোমার কোল আলো করে আমি একটা সন্তান পাঠাবো, তবে মনে রেখো মায়া, সন্তানটা কোলে পাবার পর তোমাকে বেছে নিতে হবে তুমি কোনটা চাও। যদি তুমি তোমার সন্তানকে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়া ওগো দয়া কি অপরাধ করেছিলাম? আমার জন্য সন্তান আমি চাইনি কোনোদিন তোমার কাছে, চেয়েছিলাম তো তোমার সেবার জন্য। আমার অবর্তমানে সেবা দেবে কে? একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছিলাম, আর তার বিনিময়ে চিরজন্মের মতো আমার বৈধব্য জ্বালা পেতে হবে। হ্যাঁ মায়া, এটা তোমার অদৃষ্টে লেখা, এটাই তোমার নিয়তি লিখে দিয়েছে মায়া। তবে আমি কথা দিলাম, তুমি দুজনের মধ্যে যাকে চাইবে আমি তাকে তোমার কাছে পৌঁছে দেব। বলো তো মায়েরা, এখানে আমরা অনেক মা, আমিও একজন মা। এই পৃথিবীতে কেউ যদি প্রশ্ন করে স্বামীকে বেশি ভালোবাসো না সন্তানকে বেশি ভালোবাসো, ভেবে বলবেন মা, এটা হরিবাসর। বলো কি উত্তর দেবে? স্বামী বেশি ভালোবাসেন না সন্তান বেশি ভালোবাসেন? স্বামীকে, স্বামীকে একজন বলল, আর কেউ? সন্তান। আর কেউ বলতে পারছো না? পারবে কি করে বাবা? হয়তো স্বামী তার দিকে তাকিয়ে আছে, দেখি আমার বউ কি বলে। আর যদি একবার বলে আমি ছেলে ভালোবাসি, রাত্রিবেলা ব্যবস্থা হয়ে যাবে। কালকে থেকে আর মৌমিতার কীর্তন শুনতে দেবে না। যদিও বাবা মাঝে মাঝে মৌমিতার কীর্তন বের করে শুনতো মোবাইলে, আর শুনতে দেবে না। কিন্তু কথাটা বলতে হবে বাবা, ভেবে বলতে হবে। বেশিরভাগ মা, এখানে আমরা যারা মা, প্রত্যেকটা মাই বলবে, যদি এখানে ভোট করা যায় বাবা, দেখবেন ভোটে বেশিরভাগ উঠবে আমি সন্তান ভালোবাসি, স্বামী ভালোবাসি। বাসি নয়, এটা কিন্তু বলিনি একবার। সন্তান যদি 20 হয়, স্বামী 19 হবে, একটু কম বেশি। কারণ যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, যে বেদনাটা পেয়েছিল, যে মা পাইনি সে মা বলতে পারবে না। যে মা পেয়েছিল সে মা জানে এর বেদনাটা কতটা। তাই মায়াবতী এক বাক্যে বলেছিল, আমার সন্তানকে বাঁচাও। তার একটাই কারণ, ভালোবাসাটা নয়, সন্তানকে বাঁচাতে বলছি একটা কারণে, আমার অবর্তমানে আমি মরে যাব, আমার স্বামী মরে যাবে, কিন্তু বংশে যদি আমার একটা কৃষ্ণ বলা সন্তান থাকে, সে তো তোমার সেবা করতে পারবে। তাই আমি এইটুকু জানবো যে আমি তোমার সেবার জন্য সন্তান চেয়ে সারা জীবন আমাকে বৈধব্য জ্বালা পেতে হচ্ছে। দাও
আমার সন্তানকে ফিরিয়ে দাও। ভগবান দৈববাণী করে বললেন, বা মায়া বাহ, এত ভালোবাসো তুমি আমার সেবার জন্য, আমার ভোজনের জন্য সারা জীবনের মতো তুমি স্বামী হারাবে। হ্যাঁ ঠাকুর, এইটুকু তো জানবো তুমি ভালো আছো। এর জন্য যদি আমার নরকেও যেতে হয়, আমি এইটুকু জানবো তুমি তো ভালো আছো। তাই আমার সন্তানকে ফিরিয়ে দাও। ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার এই ভক্তিতে আমি বড় সন্তুষ্ট মায়া। তোমার কোল আলো করে সন্তান আসবে, তবে মনে রেখো গর্ভটা তুমি যতদিন লুকাবে ততদিন তোমার স্বামী তোমার কাছে জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভটা প্রকাশ পাবে, তোমার স্বামী জানতে পারবে, সেই দিনে দৈব দুর্ঘটনায় তোমার স্বামীর মৃত্যু হবে। বলো মায়ের, একটা নারী জীবনে কত বড় পরীক্ষা। ভগবান এরকম করেই দেখে গো, কৃষ্ণ ভক্ত যারা হয় এরকম করে পরীক্ষা করে। কিন্তু একটা নারী কতদিন গর্ভ লুকাবে বাবা? 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে। হঠাৎ একদিন দুপুরবেলা দ্বিজ ঘোষ মায়াবতীকে ডেকে বলল, মায়া, ও মায়া, আর তোমাদের কাঁদার দিন নয়। হ্যাঁ গো মায়া, তুমি কেন এত আনন্দের কথা আমায় বলোনি? কেন বলোনি? স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। মায়া, আর তো আমরা কাঁদবো না, আর তো আমরা আমাদের দুঃখ থাকবে না, আমরা আনন্দ করব। আমরা একটা কৃষ্ণবালা সন্তানের জন্ম দেব, যে আমাদের অবর্তমানে কৃষ্ণ সেবা করবে। স্বামী, আমি কাঁদছি একটাই কারণ, এই সন্তানের কথা তুমি জেনে গেলে মানে দৈব দুর্ঘটনায় আজই তোমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যাবে। মায়া, চুপ করো মায়া, চুপ করো। এটা তুমি কি বলছো? হ্যাঁ স্বামী, আমার এই কপালে লেখা আছে, এই সন্তানের কথা যেদিন তুমি জানবে তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা শেষ না হতে হতে দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর এসে বাবা দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ দ্বিজ ঘোষের বুকের যন্ত্রণা, এত যন্ত্রণা আর সইতে পারছে না। মায়াবতী, মায়াবতী, আর বুঝি আমি বেশিক্ষণ বাঁচবো না, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। মায়া, আমি চলে যাচ্ছি চিরজনমের মতো তোমায় ছেড়ে। তুমি কথা দাও, তুমি কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে এই সমাজ তোমাকে বলবে ধিচারিণী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী। বলে বলো, আমি তো জেনে যাচ্ছি ও সন্তান শুধুমাত্র আমার। কথা দাও, ওই সন্তান ভূমিষ্ঠ হবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে মায়াবতী বড় একা হয়ে স্বামীর মাথাটা কোলে নিয়ে বলছে, দয়াময়, সন্তান চাইলাম বলে চিরজনমের মতো স্বামীকে কেড়ে নিলে। ও মায়েরা, এ জগতে যতদিন মাথাতে ছাতা থাকে, দেখবেন বয়স হয়ে গেলেও ঘরের দরজায় একটা খুঁটি হয়ে বসে থাকে।
যেদিন তোমার মাথা থেকে ছাদ চলে যাবে সেদিন পৃথিবীতে আহা বলার কেউ থাকবে না। স্বামীর মাথাটা নিয়ে বলছে, দয়াময় তোমারে ভালোবাসলে কি দ্বিচারিণী হতে হয়? তোমারে ভালোবাসলে কি কলঙ্কিনী হতে হয়? ওগো দয়াময় প্রভু যে জন তোমায় ভালোবাসে তারে কি এমনি করে কাঁদিতে আমি সুখের লাগে আমি চাইনি তোমার কাছে এই সুখ চাই। অনলি কোনোদিন আমি চাই
আমি তো তোমার সেবা করছিলাম। আমি সাগর সেজেনু মানিকুলো কালো। আমি সাগর সেজেনু ওই মানিকুলো কালো। এই অভাগিনী করো দোষী, অভাগিনীর করো দোষী। আমি সুখের লাগিয়া অবিধের নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অবিধেরে অবিধেরে ও বিধেরে ও বিধেরে। চিরজনমের মতো স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করলো। গ্রামের লোকেরা সবাই এসে বলল, গর্ভে পাপটাকে ধরেছিস, ওই জন্য তো স্বামীটা মরল। কাউকে বোঝাতে পারলো না নিজের কথা, কেউ বুঝলো না মায়াবতীর কথা। সমাজ করে দিল তাকে কলঙ্কিনী, বিচারিণী, অসতী। গ্রামের লোকজন বলে উঠল, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, চলে যা চলে যা, আজকের পর থেকে যেন তোর মুখ দেখতে না হয়। খিদের জ্বালায় 5 মাসের গর্ভবতী মা, যার বাড়িতে যায় কেউ খেতে দেয় না। গ্রামের শেষ প্রান্তে বাবা একটা মন্দিরে একটা বাড়িতে কাজ পেয়েছে, গ্রামের শেষ প্রান্তে, কোনো মাইনে নয়, সারাদিন কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর খেতে দেয় একটু করে প্রসাদী, একটু করে প্রসাদী দেয়, আর কিছু মাইনে নয়। আর ওই প্রসাদী পেতে পেতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। পুত্র সন্তান যখনই এলো, মা ছেলেটার নাম রেখেছিল বিহারী লাল। মায়াবতী হলো তার মা, মায়াবতী হলো তার বাবা। ওই ছেলেটাকে নিয়ে লোকের বাড়ি কাজে যায়। যেতে যেতে বাবা ছেলেটার বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। আর ছেলে যখন ধীরে ধীরে বড় হয়, তখন কি বাবা ছেলের খিদেও বাড়ে। তা মা যা খাবার আনে, ছেলেটা একা খেলে ঠিক হয়, মা তো ইচ্ছে করে বলে, বাবা আমার খিদে নেই, তুই খেয়ে। কত রাত জনম দুঃখী মা জল খেয়ে কাটিয়ে দেয়, কত রাত। ছোট্ট ছেলে তো বুঝতে পারে না, ভাবে সত্যি বুঝি মার খিদে নেই, কিন্তু মা ছেলেটাকে খাওয়াবার জন্য নিজে খায় না। তো ভগবান মনে মনে ভাবছে, এবার একবার পরীক্ষা করে দেখি কি করে ভক্ত। সকাল থেকে ছেলেটা অনাহারে বসে থাকে, মা খাবার নিয়ে গেলে বিকালবেলা তবে খায়। আজকে যে বাড়িতে কাজ করছে মা, সে বাড়ির লোকজনেরা আত্মীয়
বাড়িতে যাবে আর অন্ন প্রসাদ দেবে না ভগবানকে, একটু জল তুলসী দিয়ে চলে যাবে। মায়াকে বলছে, মায়া আজকে তুই খাবারের ব্যবস্থাটা করে নে মা, আজকে আমরা একটা আত্মীয় বাড়িতে যাব, তো তোর সেবার ব্যবস্থা করে নিস। মায়াবতী কেঁদে উঠল, আমি তো কারোর বাড়ি ভিক্ষা করতে গেলে দেবে না, কারণ সবাই জানে আমি দ্বিচারিণী, আর দ্বিচারিণী বলে আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। দয়াময় দুঃখ দাও, কষ্ট দাও, সহ্য করবার মতো শক্তিটুকু পিছনে দিয়ে পাঠি, আমি যেন সইতে পারি। আজকের মায়াবতী মা শূন্য হাতে, খালি হাতে বিকাল বেলা যাচ্ছে বাড়িতে। ছোট্ট ছেলে ছুটতে ছুটতে এসেছে, মা ও মা কি খাবার এনেছো আমার জন্য? ও মা বড্ড খিদে পেয়েছে গো, সকাল থেকে কিছু খাইনি তো, আজকে যেন খিদেটা খুব বেশি পেয়েছি। বলো না মা কি খাবার এনেছো? মা বলছে, খোকা একটা কাজ কর না বাবা, একটা দিন তুই একটু জল খেয়ে একটু কাটিয়ে দে না বাবা। ও মা সকাল থেকে তো আমি জলই খেয়ে আছি, আমার যে বড্ড খিদে, আমি যে আর সইতে পারি না, আমার বড্ড খিদে পেয়েছে। বলেন মায়েরা, কোনো মায়ের সামনে ছেলে যদি খিদের জন্য কাঁদে আর মা যদি দিতে না পারে, এর থেকে দুঃখ পৃথিবীতে আর কিছু আছে বলে মা মনে মনে ভাবলো, আমি আর থাকবো না, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আমি যদি চলে যাই তাহলে ওকে এই কষ্টটা আর পেতে হবে না। একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, তারপরে ঠিক ভুলে যাবে। আমি চলে যাব, আমি যদি চলে যাই ওকে সবাই অনাথ বলে খেতে দেবে, আমি চলে যাব। ছেলেটাকে কোলে করে নিয়ে বলছে, বাবা আমার সোনা ছেলে, একটা কথা শোনো বাবা, আজকে কিছু পাইনি রে বাবা। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, হাত বুলিয়ে দিতে দিতেই ছোট্ট ছেলে মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়ল, মা ভগবানের চরণে, চিত্রপট আছে, ছবির চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার খোকা রইল, তুমি দেখো আমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ দেখো। বিহার আরে কোনো দিন ফিরে আসব না। আসি দয়াময়, রইল আমার ছেলেটা, তোমার চরণে রেখে গেলাম। আমার জীবন নদী নাইয়া, আসি প্রভু, আমার ভাবের খেলা
কোথায় চলে যাচ্ছ? মা, আমি জীবনে কোনোদিন তোমাকে বলবো না খেতে দাও, জীবনে কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না। বলো না মা, তুমি আমায় ছেড়ে যেও না। আমি কথা দিলাম আমি কোনোদিন তোমার কাছে খেতে চাইবো না। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি কথা দিলাম, আমি কথা দিলাম আর কোনোদিন তোকে ছেড়ে কোথাও যাব না। ছোট্ট ছেলেটা বলে উঠল, মা একটা কথা বলবো। কি কথা রে বাবা? যেই না বলেছি একটা কথা বলবো, বলছে মা একটা কথা শোনো না, আমার ওই যে কৃষ্ণ সবাইকে বড় লোক করে, আমায় পারে না আমাদের একটু বড় লোক করে দিতে। চুপ কর, যা বলার বলেছিস খবরদার, আর দ্বিতীয়বার কোনোদিন ওই বড় লোক হতে চাইবি না। খোকা, বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, তত ভগবানকে ভালোবাসতে পারবি। আর যদি তুই বড় লোক হয়ে যাস, কোনোদিন ভগবান আর তোর কাছে আসবে না। মা, তুমি বারণ করছো বড় লোক হব না? না, বড় লোক হলেই কৃষ্ণ ভুলে যায়, এটা বাস্তব বাবা। বড় লোক হলেই কৃষ্ণ ভুলবে। মনে পড়ে গেল বাবা মহাভারত, এখানে যারা কীর্তন বোঝেন বা তত্ত্বজ্ঞানী যারা গ্রন্থ পড়ে, মহাভারতে পঞ্চ পাণ্ডবের মা ছিল কুন্তী মা। আর এই কুন্তী মায়ের 5টা ছেলে ছিল। আর 5টা ছেলের মধ্যে বাবা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর প্রতিদিন মা কি করত? আগে আমার যুধিষ্ঠিরকে খেতে দিত। তো আজকেরও বলছে যুধিষ্ঠিরকে খেতে দিতে গেছে। যুধিষ্ঠির বলছে, ও মামা একটা কাজ করো, আমার ভীম ভাইয়ের বড় খিদে পেয়েছে, তুমি আমার ভীমকে খেতে দাও। আর ভীমকে যা খেতে দিয়েছিল বাবা, যা যা রান্না করেছে ভীম একাই সব খেয়ে ফেলেছে। মা রেগে গিয়ে বলছে, ভীম তোর এত খিদে, তোর এত লালসা, তোর এত লোভ, আমি যা রান্না করেছি তুই একাই সব খেয়ে ফেললি। একবারের জন্য তুই আমার কথা, দ্রৌপদী তো দাদাদির কারোর কথা ভাবলি না? কিসের জন্য এত খাই তোর? কিসের জন্য এত খিদে তোর? যেই বলেছে এত খাই কেন, কিসের এত খিদে, ভীমের বড় ব্যথা লাগলো। মা, ও মা, আজকে আমি একটু বেশি খাই বলে তুমি এত বড় কথা বললে যে আমার খাই। তবে কথা দিলাম মা, আজকের আমি যখন বলে ফেলেছি, আজকের পর থেকে কোনোদিন খেতে চাইবো না। আর আজকে বলো তুমি আমার কাছে কি চাও, যা চাইবে আমি তোমাকে তাই দেব। মা কুন্তী বলে ন, একটু তোর খাবার কথা বলেছি বলে তোর এত অহংকার করে বলছিস কি চাই বলো। তবে আজ আমি ভীম তোর কাছে এমন একটা জিনিস চাইবো, তুই আমাকে দিতে পারবি না। বলো মা কি চাও? আগে ত্রিসত্য কর, যা চাইবো তাই দিবি। ত্রিসত্য করলো ভীম। মা চাইছে দেখো ছেলের কাছে, ভীম রে আমার কৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে গেছে। কয়েক মিনিটের মধ্যে তুই আগেবার আমার কৃষ্ণকে এনে দে। ওরে একেবারে দিতে যদি হয়
থাকতে তুমি আমার কাছে কৃষ্ণ চেয়ে বসলে। কয়েক মিনিট নয়, কয়েক সেকেন্ড আমি তোমার কাছে কৃষ্ণ আনবো। যুধিষ্ঠির এসে বলছে আনবে কি করে? দেখো না দাদা কি করে আনি। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। ওই গদাটা নিয়ে বাবা মাথার উপরে 3 বার ঘুরিয়ে শূন্য উপরে ছুড়ে দিয়েছে। আর ঘুরতে ঘুরতে গদাটা যে সোজাসুজি নামবে, ভীম করেছে কি নিজের মাথাটা বাবা ওই সোজাসুজি পেতে দিয়েছে। আর পেতে দিয়ে একবার শুধু ডাকলো কৃষ্ণ কৃষ্ণ। ভকেতে ভক্তের জনিতাই জগদীশ্বর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেই নাচকের বাবা ওই ভীম একবার কৃষ্ণ বলে ডাকলো, ভগবান দ্বারকায় ছিল। শূন্যে যে পথ 3 দিনের পথ, দ্বারকা থেকে হস্তিনাপুর 3 দিনের রাস্তা। শূন্যে ভগবান ছুটে এসে ওই গদাটা ঘুরতে ঘুরতে ভীমের মাথায় পড়বে। আর সামনে গদাটা ভীমের মাথায় পড়তে যাবে, কৃষ্ণ দয়াময় ছুটে এসে আগে গদাটাকে বুকে চেপে ধরে এক হাতে গদা ধরেছে, এক হাতে ধুলা থেকে ভীমকে তুলে বলছে এই গদা যদি তোর মাথায় পড়তো তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত। একবারও ভাবলি না যদি গদা তোর মাথায় পড়তো তাহলে হতো কি? ভীম উঠে কৃষ্ণকে সাক্ষাতে দেখে বুকে ধরে বলল কৃষ্ণ কে বলেছে আমার অপঘাতে মৃত্যু হবে? তুই জানিস না এই জগতে যাদের যাদের কৃষ্ণ চরণে আশ্রয় করে, যে জন কৃষ্ণ ছাড়া যে জন কৃষ্ণ ছাড়া আমি এতদিন জানতাম তুই শুধু খেতে জানিস, কোনো কর্মের নয়, কিন্তু আজ আমি জেনে গেলাম
তোর থেকে আমার কৃষ্ণকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না। কৃষ্ণ এসে বলল, পিসি তুমি নাকি আমায় ডেকেছো? হ্যাঁ কৃষ্ণ, যখন তুই দ্বারকায় চলে গেলি যে যা চাইলো তাকে তাই দিলি। কৃষ্ণ কই তোর পিসিকে তো কিছু দিলি না, বলো পিসি তুমি কি চাও? কৃষ্ণ আমি যা চাইবো তাই দিবি, দেব, বলো পিসি তুমি কি চাও? কৃষ্ণ রে একবার যদি আমার দিতে চাস, একবার আমার মাথায় হাত দিয়ে বলে কৃষ্ণ এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাবে, যত ব্যথা, যত বেদনা যেন আজ থেকে তোরা পিসিমার মধ্যে সব ফিরে আসে। যদি দিতে এই জগতের যত কষ্ট আছে সব সব ফিরিয়ে দে। কৃষ্ণ বলছে পিসি এ জগতে কোনো ভক্ত দুঃখ ব্যথা বেদনা চাই? তুমি কেন চাইছো? কৃষ্ণ জগতের লোক জানে না বলে চায় না, কিন্তু আমি জানি দুঃখ থাকলে তুই থাকিস। কৃষ্ণ যেদিন অকালে আমি আমার স্বামী হারালাম, 5টা ছেলেকে নিয়ে দাসী বৃত্তি করলাম, আমার কাছে সেদিন কেউ ছিল না, সেদিন তুই আমার কাছে ছিলিস। কিন্তু চেয়ে দেখ আজ আমার মানে, আজ আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা, সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নাই, কিন্তু চেয়ে দেখ আমি একটা ধন হারাইয়ে বসেছি। ও পিসি কি হারিয়েছো তুমি? কৃষ্ণ রে আজ আমার সব আছে, সব আছে, কিন্তু তুই আগে মার ছেড়ে দে, আর তো তুই আমার কাছে কাছে নেই বাবরে। আমার অন্য কথা দিলাম তোমার মতো করে কলির ভক্তরা যদি আমার কাছে দুঃখ চায়, কষ্ট চায়, সারা জীবন আমি তাদের হয়ে থাকি, কারণ রাজ সুখে কৃষ্ণ ভজন হয়। যার জন্য ভগবান যারা যারা গীতার ছবি দেখেছেন, ওটা ছবি নয়, এই যে আমার কমিটি দাদা ভাইরা এই কামদেবপুর মা লক্ষ্মী পূজা উপলক্ষে যে সব কমিটি দাদা ভাইরা পূজা করছেন, আমাদেরকে যেই যে সম্প্রদায় আমাকে যে গীতা দান করলেন, এই গীতার পাতার ছবিটা দেখেছেন? অনুভব করবেন, দেখলে হবে না, পড়তে হবে না, ছবিটা দেখলেই হয়ে যাবে। দেখবেন ছবিটার ভাব আছে। ভগবান যে ঘোড়ার লাগাম ধরে আছে সবার সামনে, ভগবান নিচে দাঁড়িয়ে আছে আর ভক্তকে উপরে বসিয়ে রেখেছে। দেখবেন ভগবান ঘোড়ার লাগাম ধরেছে, সেখানে কোনো ছাতা নেই, ভগবানের মাথা খালি আর ভক্তের মাথায় ছাতা আছে। জগৎকে বোঝালো আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাই, আমার ভক্ত ভালো থাক, সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা আমি সহ্য করব, কারণ কুরুক্ষেত্রের মাঠে যত আঘাত আমার কৃষ্ণ রথের সামনে দাঁড়িয়ে নিজের হৃদয়টাকে পেতে দিয়েছিল।
তাহলে আমরাও কি পারি না ভগবানকে ভালোবাসতে? তো ভগবান যে ভক্তের জন্য হৃদয়টা ঢাল করে পেতে দিয়েছে, সে ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয়। সে ভক্তটা কেমন ভক্ত ছিল জানেন? শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র, সমাচির পুত্র আজকে এই এতগুলো বংশের পরিচয়। আর সমাচির পুত্র যজস্ব, আর যজস্বের পুত্র আজকের জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিধি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র আজকে যিনি পিছনে রথের উপরই বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, আর এত বড় বংশের ছেলে আজকে যদি বাবা তার জন্য ভগবান ঢাল হয়ে দাঁড়াতে পারে, তাহলে আমাদের জন্য কি ভগবান ঢাল হয়ে দাঁড়াতে পারে না? পারে। তাহলে ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, একটা জিনিস চাইবে, কৃষ্ণ, সারা জীবন যেন কৃষ্ণ নামে কাঁদতে পারে। তো আজকে লীলায় বাবা বলো তো, লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিলাম লীলাতে? ভুলে গেছো? তোমরা যদি ভুলে যাও তাহলে বাবা আমি কি করবো? এত কথা বলতে গিয়ে আমার তো ভুল ভ্রান্তি হবে, তাহলে আমি তো ভুলবই। বলো আমি কোথায় ছিলাম আমি নিজে জানি না। সামনের বাড়িতে ছিলাম নাকি? কোথায় ছিলাম মনে নেই? তাহলে মনে করাই আমি এত। হ্যাঁ, ছেলেটা বিহারী মাকে বললো, মা কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? কি মনে পড়ছে তো? এখানে ছিলাম, বেশ চলো এখান থেকে যাই। তা আমার কৃষ্ণ বড় লোক করতে চাই না বাবা, বলছে শোন বাবা, সারা জীবন ভগবানের কাছে কাঁদবি, ভগবান যেন সারা জীবন আমাদের কষ্টে রাখে, কষ্টে থাকলে কৃষ্ণ থাকবে। বাবা ঠিক আছে, আমি বড় লোক হতে চাই না, কিন্তু আমি তো ঘোষের ছেলে, আমি একটা ওই গোয়ালা পাড়ায় গিয়ে একটা কাজ আনি। কি কাজ করবি? বলে কেন, গরু চড়ানোর কাজ। বলে ঠিক আছে যা। ছুটে গেল বিহারী লাল, আর বিহারী গিয়ে ডাকছে, গিয়ে বলছে, বাবুজি বাবুজি আমার মার খুব কষ্ট, লোকের বাড়িতে কাজ করে করে আমায় এত বড় করেছে, বাবুজি যাও। আচ্ছা শোন, তোর যখন এতই কষ্ট তোর মার জন্য, দুঃখ মোচন করবার জন্য আজকে আমি তোকে বললাম আমার এই 6টা গরু তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোমার বাড়ি আসবে কেন? কি বাবা 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় চড়াচ্ছে।
কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। যাদের বাড়ি গরু আছে তারা চড়ায়, আর যাদের নাই তারাও চড়ায়। হয়তো গরু সঙ্গে করে নিয়ে হরিবাসরে বসে আছে, তাই না? তো আজকে ছোট্ট বিহারি বলছে আমি 6টা পারবো না, আমি 2-3টে পারি। বলে বেশ, তাই হোক, 2-3টেই চড়া। তা শোন, তোকে 4 আনা মাইনে দেবো, মানে 25 পয়সা। বলে ঠিক আছে, 25 পয়সা এখনকার নয় বাবা, তখনকার দিনে 25 পয়সার দাম আছে। বলে 25 পয়সা দিলে আমার মার দুঃখ তো মোচন হবে। ঠিক আছে, আমি তাই করবো। বিহারি কাজে গেছে, প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। আর কি করে জানো, মনের আনন্দে ওর একটাই খেলা, ব্রজের কামড়ে কোন দুঃখে তুই রাজা হবি দারোগা। ব্রজের কানরে একটু অনুধ্বনি পাই না। তুই রাজা হলি তারকাপুরে। বলে বলে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে। ও তুই বাজিয়ে ব্রজে গোঠের বেলে চড়াবি না আর কি ধেনু। বাজিয়ে ব্রজের গোঠে চড়াবি না আর কি ধেনু। করিবি না ব্রজে করবে না ব্রজে পাগল। কত বাসির সুরে কোন দুঃখে তুই রাজা হলি দারোগাপুরে। কোন দুঃখে তুই ছোট্ট বিহারি সারা দুপুর রোদে রোদে গরু চড়িয়েছে। আর গরু চড়িয়ে বাবা যেই না বিকালবেলা ঘরে ফিরছে, ঘরে ফেরার সময় দেখে না। আজকের আপনাদের গ্রামে আমি যেমন কীর্তন গাইছি, কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছে। আর সেই সময় পাঠক ঠাকুর বাবা ভাগবত পড়ছে। ভাগবতে পড়তে পড়তে বলে উঠলো, জানো মা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ্মে ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আর তাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। কথাটা বলার সঙ্গে সঙ্গে বিহারি বলে বলেন, ওরে বাবা, আজকে আমি 4 আনা মাইনে কাজ করি, 1 মাস গরু চালাবো, 4 আনা দেবে, 25 পয়সা দেবে। আর পাঠক ঠাকুর বলল, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। নবলক্ষের মধ্যে আমি কয়েকটা চড়াবো। আর বলল, ওকে নাকি ভালোবাসলে এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা থাকে না। ভালোই হলো, যাই ছুটতে ছুটতে মার কাছে গেছে। ও মা, যে বাড়ি কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি। বলে কেন রে বাবা কাজ ছেড়ে দিলি? বলে অন্য একটা চাকরি পেয়েছি। বলে কোথায়? যে জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন বলে জানো মা, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে, বড় লোকের ছেলে, তার নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো মা, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। ও মা, তাহলে আমি ওই ছেলেটার বাড়ি কাজ করে 1 মাস পরে অনেক টাকা এনে তোমার দুঃখ মোচন করব। ও মা, আমি আসি। মা খিলখিল করে হেসে উঠেছে, এই বোকা ছেলে,
তোকে কে এই সব কথাগুলো বলেছে? হ্যাঁ, কে বলেছে এই সব কথা? বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, ওটা হচ্ছে লীলা। কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না, কারণ ওই যে ভগবান কৃষ্ণের লীলা বলতে গিয়ে বলেছে 125 বছর বয়সে জরাব্যাধির তীরে কৃষ্ণ দেহ ত্যাগ করেছে। ছোট্ট বিহারী বলছে তুই জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছে? বিশ্বাস। এত কীর্তন শোনেন, আমি এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস নেই। আর আজকে ছোট্ট ছেলের কত বিশ্বাস। মা বলছে ঠিক আছে, তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না তো যা, যে পাঠক ঠাকুরের মুখে তুই এই ভাগবত পাঠ শুনেছিস সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই কাজে চলে যাবি। আর যদি বলি ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে ফিরে আসবে। বলে ঠিক আছে মা, তাহলে আমি আসি। ছুটে গেছে পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই শোনো, কালকে তুমি এখানে বসে বসে বলনি যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না, বলনি? পাঠক ঠাকুর বলছে হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? তুমি জানো তোমার মুখের ওই সব কথাগুলো শুনে আমি যে বাড়ি কাজ করছিলাম কাজ ছেড়ে দিয়েছি, আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব আমার মার দুঃখ মোচন করতে। কিন্তু জানো আমার মা বলছে লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে থাকে না। তুমি বলো না গো, সত্যি কি কৃষ্ণ বৃন্দাবনে থাকে না? পাঠক ঠাকুরের চোখে এলো জল। এতটুকু শিশু বলো, এত বিশ্বাস, তাহলে একে তো সত্যিটা বলা যাবে না। যদি সত্যি বলি যে বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, তাহলে ওর বিশ্বাস চলে যাবে, এ কথাটা বলতে পারবো না। মিথ্যা করে পাঠক ঠাকুর বলল, ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করিবে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসায় তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহার ওরে এমনই অনুরাগ না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমনে ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? আজকে বিহারী লাভ দিয়ে উঠেছে, ঠাকুর মশাই তার মানে তোমার ডাকে কৃষ্ণ আসবে না, আমার ডাকে আসবে? পাঠক ঠাকুর বলছে হ্যাঁ বাবা, তোর বিশ্বাসে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি কাজে চলে যাই। দাদা তোর দীক্ষা হয়েছে, ওইটা আবার কি? ও মায়েরা, বাচ্চাদের যেমন করে বোঝানোর দরকার তেমন বোঝাতে হয়। বড়দের মতো বোঝালে বাচ্চারা কিন্তু বোঝে না, বাচ্চাদের মতো করে বোঝাতে হয়। তো আজকের বিহারী ছোট্ট বাচ্চা, তো পাঠক ঠাকুর বলছে শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের বাড়িতে কাজ করতে গেলে একটা কানে মন্ত্র নিতে হয়, আর মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ হয় না। ঠিক আছে, তাহলে মন্ত্রটা তুমি দিয়ে দাও। ওরকম করে নয়, স্নান করি আয় মস্তক মুন্ডন করে দিল, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক সেবা, স্কন্ধে নামাবলী, স্কন্ধে ভিক্ষারে ঝোলা, ওই হাতে একটা বেল দণ্ড লইয়ে গুরুদেব বিহারীর কর্ণমূলে দীক্ষা মন্ত্র দিয়ে দিল। বিহারী, আমার বিশ্বাস তোর কৃপা হবে, আর যদি তার সঙ্গে দেখা হয় একবার আমার কথাটা জানিয়ে দিস।
মনে রেখো মা, কোন সময় গুরুদেবের থেকে শিষ্য উপরে উঠে যায় ভজন জগতে। হ্যাঁ, তো আজকে বিহারী যাবে বৃন্দাবনে কাজে, জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। বেরিয়ে পড়লো গুরু কৃপা মাথায় নিয়ে আজকের কাজে। কৃষ্ণ নামে মায়েরা সবাই বৃন্দাবন যাবে, টুলু ধরি বৈঠা হাতে চলে রে দোহরি বাইয়া। কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি বাইয়া। ওরে ও আহকুল গাঙের নৈয়া। কৃষ্ণ নামে বৈঠাতে চলে রে তোরি বাইয়া। চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে কৃষ্ণ আছে কৃষ্ণ নামে ঘন ঘন দেহি বিরে উড়াইয়া। এখন কৃষ্ণ নামে বৈঠা হাতে চলো রে তোরি বাইয়া। আজকে ছোট্ট বিহারী বেরিয়ে পড়লো বৃন্দাবনে এক সপ্তাহ অনাহারে অনিদ্রায়। জানে না কত দূর বৃন্দাবন, এক সপ্তাহ হেঁটে যাচ্ছে আর চলতে পারে না। কৃষ্ণ আর যে পারি না বন্ধু, একবার আমাকে কাছে করে নে না। বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। আমি বুঝতে পারিনি কৃষ্ণ, তোর বাড়িতে যেতে গেলে এত কষ্ট পেতে। দেখা দে হরে কৃষ্ণ রে। কত দূর আমি তো চলিতে পারি না। কৃষ্ণ রে দেখা রে প্রাণ সখা দেখা দে কৃষ্ণ রে। চলতে চলতে আর চলতে পারে না। গাছতলায় বিহারী অচৈতন্য হয়ে পড়ে। ভক্তের যখন কষ্ট হয় ভগবান কি থাকতে পারে? পাথর মূর্তি ত্যাগ করি বন্ধুর ধারণ করে ছুটে এসেছে বন্ধু। যেই না পরশ করেছে আমার ভগবান, সব জ্বালা জুড়িয়ে গেল। বন্ধু, ও বন্ধু, তোমার নাম কি গো? ভগবানকে জিজ্ঞেস করছে ভগবানের নাম কি? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। ও বন্ধু, বলতে পারো কত দূর গেলে বৃন্দাবন পাবো? কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো? ভগবান মনে মনে ভাবছে একে তো সত্যিটা বলা যাবে না। ভগবানের মন্দিরে যে পূজারি ছিল তার বাড়িটা দেখিয়ে দিল। ওই যে বাড়িটা, ওটাই হলো কৃষ্ণের বাড়ি। যেই না বললো ওটাই
কৃষ্ণের বাড়ি ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে সেই পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে। পূজারীর বাড়িতে গিয়ে ডাক দিয়েছে, বন্ধু বন্ধু। পূজারী বেরিয়ে এসেছে, কে তোর বন্ধু? এখানে বন্ধু থাকে না। বাবা কৃষ্ণ কি এখন আর আছে? লীলা তো সম্বরণ করেছে। আর ছোট্ট বিহারী জানে না, ও জানে ওটা কৃষ্ণের বাড়ি। শোন, এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না, এটা আমার বাড়ি। আমার একটা ছেলে আছে গোপাল, আর তুই যদি থাকতে চাস থাকবি। তোর নাম কি? বিহারী লাল। আর শোন, সমস্ত ঘটনা শোনার পর পূজারীর চোখে এলো জল। আর শোন, আমার ছেলেও কৃষ্ণ, তবে কৃষ্ণ হঠাৎ দেখা দেয় না। কত সোজা ছেলে দেখো, সরল ছেলে, ওকে অনেক ডাকতে হয় তারপরে কৃষ্ণ দেখা দেয়। তা বিহারী বলছে, ঠিক আছে বাবু, আমি তোমার বাড়িতে থাকবো, কাজ করব, আর আমি এমন ডাকবো কৃষ্ণ আমার ডাকে সাড়া দিতে বাধ্য। বিহারী প্রতিদিন মাঠে মাঠে গরু চড়াতে যায়। আজও মাঠে গরু চড়াতে গেছে। সারাদিন গরু চড়িয়ে মনে মনে ভাবছে, কই কৃষ্ণকে তো দেখতে পাচ্ছি না, আমি তো একা গরু চড়াচ্ছি, কৃষ্ণের গরুগুলো কই? তার অতগুলো নাকি বন্ধু, তারা কই? ও, আমি ডাকিনি তো, সে আসবে কি করে? পোখরের রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিয়েছে, কৃষ্ণ। যেই না কৃষ্ণ বলে ডাক দিল, ভগবান থাকতে পারলো না। সৃষ্টি করলো না অবলম্বন ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। ভগবান নিজেই ওই রোদের মধ্যে মুরলী বাদন করলো। ওই তো আমার বন্ধু। বন্ধু, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে। যেই না বললো তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব, পরের দিন বিহারী গেছে মাঠে, সেই দিন হয়ে গেল একাদশী। আর যেই না বাবা সেদিনটা হয়ে গেল একাদশী, আর একাদশীতে ভগবান পূজারী খাবার পাঠাতে বিহারীর কথা ভুলে গেছে। ভগবান মনে মনে ভাবছে, যাই আমি খাবারটা খাইয়ে দিয়ে আসি। ওই পূজারীর যে ছেলে গোপাল, তার রূপটা ধরেছে। আমার ভগবান ভক্তের জন্য খাবার মাথায় লইয়ে ভগবান আমার মাঠে গিয়ে ভক্তকে কেমন খাইয়ে দিকে আসে। সে যে ভক্ত খাবারটা খেয়ে বলছে, বাবা তোকে পাঠালো, তুই এতটুকু ভাই এই মাঠে এলি? বিকালবেলা বিহারী বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বলছে, বাবা ও বাবা, একদিন আমি নাই বা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাই গোপালকে মাঠে পাঠিয়েছো কেন বাবা? বাবা মনে মনে ভাবছে, আমি তো আমার গোপালকে পাঠাই নাই। আর গোপাল পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, বাবাকে মিথ্যা বলছিস কেন? আমি কি তোর খাবার নিয়ে গেছিলাম? এরা তো জানে না ভগবান ওর রূপ ধরে খাইয়ে দিয়ে এসেছে। পূজারী বলল, আমি মিথ্যা বলি না, আমার ছেলে মিথ্যা বলে না, বিহারী মিথ্যা বলে না, তাহলে মিথ্যা বলছে কে? পৃথিবীতে সব থেকে মিথ্যাবাদী তো একজন, আমার ভগবান। এইবার যেই না মন্দিরের দরজা খুলেছে, দেখে না বাঁকা করে বাবা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, সদনে নিয়ে রক্তের ধারা বিগলিত হচ্ছে, উড়ানিতে লেগে আছে ধুলো কাপড় বালি, সর্বাঙ্গে ধুলো কাদা বালি, মানে মাঠে গিয়েছিল বোঝা যাচ্ছে। আর কিছু বলল না পূজারী, বেরিয়ে এসে বিহারীকে বলল, বিহারী তুই বুঝবি না, তোর জন্য আমার মন্দিরের শিব বিগ্রহ মাঠে নেমেছে, আজকের পর থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। চাকরির প্রমোশন হলো বাবা। এতদিন গরু চড়াচ্ছিল,
মাস হয়ে গেল, এবার পরের মাসে মন্দিরের দারোয়ান বিহারীকে বলল, বিহারী কৃষ্ণ ঘরে ঘুমায়, তুই পাহারাদার হবি। বলে ঠিক আছে। ও তো জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে কৃষ্ণ আমার মতো ছেলে। দরজায় পাহারাদার হয়েছে। ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, আমরা ভিতরে ঢুকবো। বিহারী বলছে, বুড়ো এখন যাওয়া যাবে না, ওখানে বসো। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে। তারা এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যাব। বিহারী দেখে বলছে, লজ্জা করে না? তোমরা দেখছি সব শীতেতে সিঁদুর হাতে শাঁখা, মানে স্বামী আছে, আর লজ্জা করে না পরপুরুষের সঙ্গে দেখা করতে এসেছো? যেই না কথাটা বলেছে, 8 জন মেয়ে বলে রে, সতী তারাই হয় এই জগতে যার 2টি করে পতি, এই জগতে তারাই হয় সতী। আমা কার কার এখানে 2টো করে স্বামী আছে? একবার হাত তোলো তো দেখি। ভয় পাচ্ছ? জানাজানি হয়ে যাবে? ভয় পাবার কিসের গো? 2 পতি যদি কেউ জেনে যায় যে আমার 2টো স্বামী আছে, হায় হায় হায়, কি হবে গো? ওই জন্য হাত তুললে না। যাদের ঘরে পতি আর বাইরে পতি, তারাই হয় সতী নারী। কোন ঘর? এটা কীর্তন, এটা আজে বাজে জায়গা নয়। ঘরে পতি আর বাইরে পতি, কোন ঘর? ওই ইট বালি সিমেন্টে ঘাটা ঘরে নয়। তাহলে কোন ঘর? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই ঘরের পরমাত্মা রূপী ভগবান। বাম দিকে হাত দেন, যেটাকে ইংরেজি ভাষায় হার্ট বলছে, ওটাই তো বাবা ঘরের পতি। ওই পতি আছে বলে তুমি বসে কীর্তন শুনছো, ওই পতি আছে বলে আমি কীর্তন গাইছি, ওটা হলো ঘরের পতি। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিয়ে দিল, সেই হলো বাইরের পতি। কিন্তু বাইরের পতি চিরস্থায়ী নয়, এই ঘরের পতি তোমার চিরস্থায়ী। তুমি চলে যাবে বটে, কিন্তু তোমার ঘরের পতি কোনোদিন তোমার ভুলবে না। ও যে ভক্ত বড় ভালোবাসে, ও যে ভক্ত ছাড়া রহিতে তাহলে যারা একটা করে স্বামীর চরণ সেবা করে তারা অসতী হয়, আর যারা 2 পতির সেবা করে তারা জগতে হয় সতী নারী। এটা আমার কথা নয়, বৃন্দাবনের রাসমঞ্চে অষ্টসখী বলেছিল প্রাণ গোবিন্দকে। এইবার আজকের বিহারী বলছে, ঠিক আছে ওখানে বসো, কৃষ্ণ ঘুমাচ্ছে, যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পর এক রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে, যার বদন চন্দ্রিমা, সূর্য চাঁদ মেঘ একসঙ্গে উঠেছে। কি গো মায়েরা কোনোদিন দেখেছো? দেখা যায় চাঁদ সূর্য মেঘ একসঙ্গে দেখা যায়। ওই মেয়েটার কপালে শীতের সিন্দুর হলো সূর্য, কপালে চন্দন হলো চাঁদ, এই নয়নের কাজল হলো ঘন ঘটা মেঘ। ওই রূপটা দেখে বিহারী চোখ ফেরাতে পারছে না। বিহারীকে বলছে, বিহারী দরজা খুলে দে, ভিতরে যাব। বলে দাঁড়াও, আগে আমি ভিতরে দেখে আসি। এইবার যেই না ভিতরে গেছে, মা বিছানা নাই, বালিশ নাই, মশারি নাই, কিচ্ছু নাই, শুধু একটা বিগ্রহ দাঁড়িয়ে আছে। একটা বিগ্রহ দাঁড়িয়ে আছে। আর যেই না বিগ্রহটা দাঁড়িয়ে আছে, বিহারী চারিদিকে খোঁজাখুঁজি করছে, কৃষ্ণ কই? তাহলে গেল কোথায়? এইবার ভগবান হাসছে আর মনে মনে ভাবছে, এবার আমি একটু সাক্ষাতে দেখা দেব। পাথরের রূপ ত্যাগ করে সচল বিগ্রহ ধারণ করে বিহারীকে ডাকছে, বিহারী রে।
একবার আমার পানে চেয়ে দেয়। কে কে ডাকলো আমায় বিহারি বলে? পিছনে তাকিয়ে দেখে না মূর্তির পাশে একজন ওই রকম দাঁড়িয়ে আছে। কে তুই? আমি তোর বন্ধু। দূর, তুই তো কৃষ্ণ। আরে বোকা, যেই কৃষ্ণ সেই তো তোর বন্ধু, যে যেমন ভাবে আমায় ভালোবাসে। কেউ যদি বলে পুত্র হয়ে যায় পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যায় পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যায় চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যায় আমি বলি রাজার মতো তার ঘরের দারোয়ান। আমি হয়ে যাই তার ঘরে হৃদয়ে জড়িয়ে ধরলো কৃষ্ণকে। কৃষ্ণ আমি কত বোকা বল? বলে তুই বোকা নয়, তুই চালাক। বলে কৃষ্ণ বাইরে বুড়ো বুড়ি দুটোকে দাঁড় করিয়ে রেখেছি, কারা রে? বলে বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। পরে 8 জন মেয়েকে দাঁড় করিয়েছে, ওরা কারা? বলে ওরা আমার রাধারানীর 8 জন সখী। আরে শেষে একটা মেয়ে এসেছে, কি তার রূপ! ওই নয়নে নয়ন দিয়ে না আর ওই চোখ ভুলতে পারে। খবরদার, ওটা শুধু আমার। আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্ধি হইয়া কোটি জন্ম ভজায় বিফল জনতা। আমি ওই চরণে সারা জীবন বিক্রি হইলাম। যাকে দেখে জগৎ ভয় পায়, সেই ভয় ভবহারী আমার রাধারানীর চরণে লুটায়। হ্যাঁ, যাকে দেখে সবাই ভয় পায়, সে ভয় পায় একজনকে, শ্রীমতী রাধারানী। হ্যাঁ, কি করিস? ওদেরকে যে ডেকেছিস রাত্রিবেলা? বলে প্রতিদিন এই মন্দিরে যুগল নৃত্য হয়। নৃত্য মানে নাচ গান? বলে হ্যাঁ হ্যাঁ। আমার একটু দেখাবি? বলে দেখাবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মাইনে দিবি না? কি গো মাইরা, এতক্ষণ গাইলাম, কত কষ্ট হলো, মাইনে না দিলে হয়? তবে আমাদের মাইনে আলাদা, বিহারীর মাইনে আলাদা। কৃষ্ণের কাছে চাইছে আগে গরু চড়ানোর মাইনেটা দে। বল কি চাস? করে কানাই রে আমার জনম দুঃখী মা বসে বসে কাঁদে, আমার একবার আশীর্বাদ কর। আমার জনম দুঃখী মা বর্ধমানে বসে রইল, যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, 4 জনা বাঁশের দোলায় নিয়ে যাবে। কানাই কথা দে, আমার মায়ের ভব নদী পার করে দিবি। আমি চাহি না রে ভব নদী পার করে দিবি। বলে তথাস্তু তাই হবে। আর কি চাস? কৃষ্ণ যার জন্য তোকে দেখা পেলাম। মায়েরা যারা যারা কীর্তন শোনো, বলো তো দেখি কার জন্য দেখা পেল? গুরু। বেশ, গুরুদেব দেহ শুদ্ধ করেছিল, তবে তো কৃপা হলো। আর গুরুদেব দীক্ষা দেবার সময় বলেছিল না, বিহারী দক্ষিণা দিস, আমার নামটা তার চরণে দেখা হলে বলে দিস। বিহারী বলছে কৃষ্ণ আমার গুরুদেবের নামটা তোর চরণে লিখে দাও। তথাস্তু তাই হবে। আর কি চাস? আর কিছু চাওয়ার নেই। হ্যাঁ রে বিহারী, তুই কিছু চাইবি না? আমি তো সব থেকে বড় ধনী বাবা। পৃথিবীতে ধনী কে? যাদের অনেক টাকা আছে তারা ধনী। এই জগতে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী, এ জগতে সেই তো ধনী। ভগবান বলল বিহারী তুই চাইবি না আমি জানি ভালোভাবে, তবে আমি তোকে দিয়ে দিই। এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নাম আমার নামে জুড়ে দিলাম। জুড়ে দিয়ে আজকে থেকে প্রতিষ্ঠা পেলাম বৃন্দাবনে। বঙ্কু বিহারী লাল কি, বঙ্কু বিহারী লাল কি।
ভক্তরা যারা বৃন্দাবনে যাবে দেখবেন সেইখানে বঙ্গ বিহারী লালের মন্দির দর্শন হয়। বারবার অনেকক্ষণ ধরে দর্শন করতে পারবে না, অনেকক্ষণ ধরে ভগবানের চোখে চোখ দিতে পারবে না, বারবার করে কাপড় পর্দা টেনে দেবে। এটা হচ্ছে বাঁকে বিহারী লালের মন্দির। তো আজকে বিহারী বলছে কই এবার দেখি কৃপা করে তুই একবার সেই নাচ আমায় দেখা। ঠিক আছে নাচ দেখাবো, চোখ বন্ধ কর। আমি বলছি চোখ বন্ধ করো, নাচ দেখতে পাবে। সব নয়নে তো ভগবানের নাচ দেখা যায় না। দন্তস্বর সব মানে সর্বস্ব। আর এখানে যারা দাঁড়িয়ে আছো বসে আছো কীর্তনীয় সম্প্রদায় তালবে সবস মানে মরে আছে। এ মরা নয়নে কোনোদিনই যুগল দেখা যায় না। যুগলে দেখতে গেলে কি করতে হবে জানো? গুরুচরণ আশ্রয় করে কুলকুণ্ডলী জাগরিত করে ওই আটটা চোখ খুলে দিয়ে সহস্রদল পদ্মে বসে আছে আমার ভগবান। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে নিজেকে একবার চিনতে পেরে যায় তাকে বৃন্দাবনে গিয়ে যুগল দেখতে হয় না, সে ঘরে বসে যুগল দেখতে পাইব। চোখ বন্ধ করলো, আজ্ঞা চোখ খুলে দিল, কুলকুণ্ডলী জাগরিত করলো, সাক্ষাতে দেখলো শিব দুর্গা পাহারাদার। দেখবেন যে কোনো পূজাতে দেবী ঘট বসানো হয়েছে, ওই ঘটটা হচ্ছে দুর্গা, তার উপরে ডাব বসানো আছে বাবা ভোলানাথ। যে কোনো পূজায় ওরা হচ্ছে দাঁড়ি সবার সামনে দাঁড়ায়। এইবার অষ্টসখী ভেরি ভেরি হলো, রাধা গোবিন্দ মাঝখানে যুগলে দাঁড়ালেন, ভক্তগণ নয়ন ভরে যুগলে দর্শন করলেন।